জাস্ট আঙুলটাকে সরিয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ, চলে যাও একদম স্ট্রেট, কোনো ভয়ের বিষয় নেই। ব্যাস, এই যে গ্যাপটা ক্রিয়েট করলে এখানটা হালকা করে এবার ফুল করে দাও। হয়ে গেল। পরে একটা করো। হ্যাঁ, হালকা হালকা ফুল। ব্যাস, এই যে যতটা করলে এই যে হলো, তো এটাকে যে ফিক্সার দেবে সেই এটা কিন্তু লাইন ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে মোটা করেছো এটা যদি মনে করো সরু করবে, তাহলে তোমাকে সরু করে নিয়ে যেতে হবে। এই দেখো ম্যাম, তুমি এই দুটো কি দিয়েছো এখানে? কাটা কাটা, মানে কি কারণে? বড় কাটা। কি কারণে দিয়েছি? তার কারণ হচ্ছে এই যে আমি নিচে কোনো ব্যাক কম করিনি, শুধু ডোনারটাকে ঢেকে ক্লিপ লক করেছি। ঠিক আছে, এবার এই চুলেও তো কোনো ব্যাক কম নেই। যদি আমি এটা না দিতাম তাহলে কি হতো, যেই চুলটা আঁচড়ে আমি এখানে রাখতাম এটা এখানে থাকতো না, এটা তো এরকম সাইড দিয়ে পড়ে যেত। বুঝেছো? এটাকে জাস্ট এখানে হোল্ড করার জন্য তারপরে কি ফিক্সার দিলে তো? তারপরে ফিক্সার দিলাম, তো এখানে সেট হয়ে গেল। এবার এখানে ক্লিপটা আটকে এটাকে সরিয়ে দাও, তাহলে এই জিনিসটা এরকম শেপে থাকবে। বুঝেছো? এখানে তো আমি হাতে ধরে কাজটা করতে পারবো না। এবার যদি নর্মাল আছড়ে দিই তাহলে সিল্কিনেসের জন্য তো সাইড দিয়ে পড়ে যাবে, ওপরে কিছুটা থাকবে, বাকিগুলো নিচে পড়ে যাবে। এই কারণে ওটা হোল্ড করে। এবার এটা আমি এটা দিয়ে হোল্ড করেছি। তোমার কাছে না থাকলে তুমি অন্য কোনো মানে উডেন স্টিক, যেগুলো আমরা ওই যে শর্টে ফটে বানাই না, ওই ধরুন আমার কাছে এখানে ছিল, উডেন স্টিক লাগিয়ে দিলেও কোনো ব্যাপার না। মানে তোমার হোল্ড করা নিয়ে কথা, তুমি ছোট দিয়ে করো, বড় দিয়ে করো, যা। সঞ্জনা কর। সরু করে টেনে নিয়ে চলে যা, মানে দুটোকে। হ্যাঁ, এই তো। প্রেশার যেন না পড়ে। 200 টাকা। ছেড়ে দে, ছেড়ে দে, পারবি, ছেড়ে দে। ঠিক আছে, হয়েছে। এবার আমি যতটা সরু করেছি, যদি মনে করিস আরো সরু করবি তাহলে সরু তুলতে হবে। এটাই, বুঝেছো? আরেকটু করি, করো আরেকটু তাহলে। যত উঁচু লাইন করবি ওটা তত 3D লাইনে চলে যাবে, বুঝেছিস? আর যত ঘন ঘন সরু সরু করবি। পেরেছো, পেরেছো, ছেড়ে দাও, আমাকে এবার শেষ করতে দাও।